রাত ১২টা বাজতে চলেছে। ভবেশ মুখার্জি বাড়ি ফেরেনি। সেই সকাল থেকে বউয়ের সাথে ঝগড়া করে বেরিয়েছে। না না, আর এই জীবন রেখে লাভ নেই। তোমার সঙ্গে বারবার থাকার পরেও তুমি সবসময় অশান্তি করো। আমি এই চললাম, আজ মোড়ে শান্তি পাবো। যেও না, যেও না বলছি, যেও না। তোমরা কি কেউ দেখেছো ভবেশ কোথায় গেছে? আর থেকে লাভ নেই, এই চললাম। এই জীবনে রেখে বা লাভটা কি? প্রতিদিন শুধু বাড়ির অশান্তি, বউয়ের হাতে মার, ঝগড়াঝাঁটি। আর আমার থেকে লাভ নেই। এই জীবনটাকে আজ শেষ করে ছাড়বো। এই পৃথিবীও আমার জন্য নয়। হ্যাঁ 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 হ্যাঁ, আর জীবন রাখবো না, হাও। হায় হায় হায়, লোকটা মারা গেছে। হায় হায় হায়, লোকটা মারা গেছে। এ কি করলে গো, এ কি করলে গো, আমাদের ছেড়ে চলে গেলে, এ কি করলে গো, বাবা, বাবা গো, কি করলে? এই দেখ দেখ, মোড়াটা ভালো করে পোড়া হয়েছে কিনা। যদি না পোড়া হয় ভালো করে খুঁচে দে। বাঁশটা নিয়ে আয় দেখি, রতন বাঁশটা নিয়ে আয়, নিয়ে আয়, দেখছি কি করা যায়। যাব না বলছিলাম জমিনটা দেখতে, কিন্তু এই সেই ভবেশের মৃত্যুর কাজ দিয়ে আমাকে যেতে হচ্ছে। ফাঁসিটা এখনও ঝুলছে, কী যে করি, ভয়ও করছে। আস্তে আস্তে চলে যাই, এখানে থাকাটা আমার ঠিক হবে না, থাকলেই বড় বিপদ আছে। হায় হায়, বাপের জমিনটা নষ্ট হয়ে গেল, নদী ভাঙনে সব নষ্ট করে দিল। কি করি এখন? বাড়ি ফিরে যাই। বাবা, কি ভয় লাগছে রে। এই জায়গাটা অন্ধকার অন্ধকার লাগছে। কে কেউ যেন পিছিয়ে আসছে। একবার ভালো করে দেখি তো, কে আসছে? না, কেউ নেই, কেউ নেই। কী করা যায়? ও বাবা গো, দৌড়! আর থাকা ঠিক হবে না, দৌড়!